নবছর পর আজ ফের এসএসসি, আর এরই মধ্যে প্রাথমিক নিয়োগে দুর্নীতি মামলায় আদালতে আত্মসমর্পণ কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার। 10,000 টাকার ব্যক্তিগত বন্ডে শর্ত সাপেক্ষে মিলল জামিন। তবে ইতিপূর্বে চন্দ্রনাথকে একাধিকবার তলবও করেছিল ইডি, কিন্তু সাড়া মেলেনি। এবার আদালতে আত্মসমর্পণ রাজ্যের কারামন্ত্রীর। 41 লক্ষ টাকার হিসাব দিয়েছেন, ভয় জামিনের আবেদন করলেন, হিসাব দিয়েছেন 41 লক্ষ টাকা। অবশেষে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে আত্মসমর্পণ কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার। 12 সেপ্টেম্বর পর্যন্ত ডেডলাইন বেঁধে দিয়েছিল ইডির বিশেষ আদালত। তার আগেই চন্দ্রনাথ সিনহা তিনি হাজিরা দিন নগর দায়রা আদালতে, এবং সেখানে আজকে দেখা গেল চন্দ্রনাথ সিনহা তিনি জামিনের আবেদন করেছিলেন এবং 10,000 টাকার বন্ডে জামিন পেয়েছেন চন্দ্রনাথ সিনহা। মামলার পরবর্তী শুনানি রয়েছে আগামী 16 সেপ্টেম্বর। চন্দ্রনাথের বাড়িতে তল্লাশি চালিয়ে 41 লক্ষ টাকা উদ্ধার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, কিন্তু এই বিপুল টাকা কোথা থেকে এলো তার কোনো হিসেব দিতে পারেননি মন্ত্রী, বরং একাধিকবার ইডির তলব এড়িয়েছেন। এদিনও এই প্রশ্নের মুখে কুলুপ মন্ত্রীর মুখে। বিচার ব্যবস্থার প্রতি আমার আস্থা আছে, আশা করি সঠিক বিচার পাবো। বিচার ব্যবস্থার প্রতি আমার আস্থা আছে, আশা করি সঠিক বিচার পাবো। নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত মন্ত্রীর জামিন ঘিরে রাজনৈতিক তাল ঠোকাঠুকি চলছে। ওনার তো বোধ হয় বেল জামিন হয়েছে, ভালো, কিন্তু ইডি বলেছে প্রভাবিত করছে সাক্ষীদের। সেটা ইডি কি বলছে সেটা আমার আবার ওনাকে জিজ্ঞেস পাননি। উনি 7 দিনের রিমান্ড চেয়েছে ওনাকে তদন্তকারী সংস্থা। 16 তারিখে আদালত বলেছে আবার শোনা। আমরা তো দেখতে চাইছি কারামন্ত্রী কারাবাস করবেন, কারামন্ত্রী কারাবাস করবেন, এটা দেখতে চাইছি আমরা। জনগণ, বাংলা জনগণ দেখতে চাইছে। দুর্নীতির অভিযোগে তৃণমূলের একের পর এক মন্ত্রী বিধায়ক শ্রীঘরে। এখনো জেল খাটছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। জেলে গিয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক, মানিক ভট্টাচার্য, জীবন কৃষ্ণ সাহারা। এবার রাজ্যের কারামন্ত্রীকেও আত্মসমর্পণ করে জামিন নিতে হলো। ক্রমশ লম্বা হচ্ছে তৃণমূলের চোরেদের তালিকা। ক্যামেরায় পিনাকি নন্দীর সঙ্গে মেঘা রায় রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।